দীর্ঘদিন ধরে মহিলাদেরকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে উত্তাল হল নদিয়ার শান্তিপুর পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের রামনগর চর পুরাতন পাড়া। অভিযোগের তীর এক প্রাক্তন পুলিশ কর্মীর বিরুদ্ধে। স্থানীয় মহিলাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তি টাকার বিনিময়ে মহিলাদের কুপ্রস্তাব দিতেন। এ নিয়ে একাধিকবার পৌরসভায় লিখিত অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে ক্ষোভে ফেটে পড়েন এলাকার শতাধিক মহিলা। বৃহস্পতিবার ক্ষুব্ধ মহিলারা ঝাঁটা লাঠি নিয়ে অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখান এবং বাড়িতে ভাঙচুর চালান। কি কারণে বলতে আমাদের পাড়ার মেয়েদের বিভৎস কিস্তি খামারি করে, টাকা পয়সা দিয়ে দিক ওদিক করে। মাঠে যারা যায় তাদের এলেই অভ্যস্ত কিস্তি কাটার জন্য তপন মণ্ডল, স্বপন মণ্ডল কি করেনি, কি কাজ করে, চাকরি বাকরি করে। কি কারণে করে? ওই যে ওরা এখন পুলিশের লোক, বড় বড় নেতা আছে, বড় বড় লিডার, ওদের টাকা পয়সা আছে বলে। যারা এখানকার যারা কেস খেয়েছে তারা করিয়েছে, তারা ডেকে এনে মহিলাদের দিয়ে আক্রমণ করিয়েছে। আমাদের জমিতে কাউকে কাজ করতে দেবে না। তার বাড়ি গিয়ে রাত্রি 10টার সময় মদ খেয়ে গতকাল রাতে সবাই না একটা পাড়া না লোক পাঠিয়েছে, সবাই তো আসেনি। আমি বলতে পারবো না, আমার দাদাদেরকে জিজ্ঞেস করুন। আমি ও মানুষ কি করে জানবো? আমি ওখান থেকে বলেছি দেখুন সিসি, আমার বারান্দার ওখানে দাঁড়িয়ে বলে সিসি ক্যামেরা ভেঙেছে, দেখুন কি করে ভাঙছে। তখন বলছে কি ওরা আমার বরের নাম নিয়ে বলছে কি দুর্যোর বউকে তালা দিয়ে পালিয়ে। ঝামেলা আমাদের স্বামীদের নামে সব কেস করছে, ছেলেপিলেদের নামে কেস করছে। আরে আমাদের ভালো ভালো মেয়ে রাস্তায় থেকে বেরোবে কি মানুষ কখন এরকম ধরনের খেপে যায়? মানুষের প্রতি যখন অন্যায় হয় তখন কিন্তু মানুষ কিন্তু ঘর থেকে বেরিয়ে যায়। মানে ইনারা সাপোর্ট করছে নাকি? আমাদের সমস্ত কিছু দিয়ে এই বাড়ির লোকের নাম কি? এ ওকে সাপোর্ট করে। ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্বপন কুমার মণ্ডল সহ আরো দুজনকে আটক করে। পরবর্তীতে ক্ষুব্ধ মহিলারা থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ এবং উপযুক্ত প্রমাণ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। অন্যদিকে প্রাক্তন পুলিশ কর্মী স্বপন কুমার মণ্ডলের পাল্টা অভিযোগ, তিনি জায়গায় কিনে বাড়ি করার সময় স্থানীয় ক্লাব তার কাছে একটি মোটা অঙ্কের টাকা চায়। সেই টাকা দিতে সে রাজি না হওয়ায় তার উপর এই ধরনের হামলা এবং তাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছে। পুরো মিথ্যে কথা। কি হয়েছে ঘটনা? আমি বাড়ি করার ফলে বারোয়ারিকে 1 লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করি। তারপরে বারোয়ারি আমাকে ডেকে নিয়ে গিয়ে উদম মারধর দেয়। হ্যাঁ, তার এগেনস্টে আমি থানায় কেস করি 10/4/24 এপ্রিল মাসের 4 তারিখে, 10 তারিখে, এপ্রিল মাসের 10 তারিখে আমি একটা কেস করি। হ্যাঁ, সেই কেসটা চলছে। আমাকে বারে বারে হুইপ দিয়েছে কেস তোলার জন্য, নাহলে জানে মেরে দেবো। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে, পাশে আমার বর্দা 2 বিঘে জমি কিনেছে। সেই বর্দা হঠাৎ আপনার উপর চড়া হলো কেন? ওই যে 1 লাখ টাকা দিইনি, কিন্তু তাও অভিযোগ করছে যে মহিলাদের একটা কটূক্তি ভাষা মন্তব্য। আমার বাড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে, আমি বাড়ির বাইরে একটু বেরোই না। বাড়ি ভাঙচুর করলো কারা? বাড়ি ভাঙচুর করলে টাকা দিইনি বলে। বাড়িতে টাকা দিতে পারে, একবার মেরেছে, আবার মারতে দিতে পারে। আপনি কি করেন, কি করতেন? আমি কি পুলিশের চাকরি করতাম কনস্টেবল র্যাঙ্কে। এখন আমি ওই 2.5 বিঘা জমি আছে। আপনি এখন অবসর? আমি অবসর, রিটায়ারমেন্ট। কি নাম আপনার? স্বপন কুমার মণ্ডল। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।